কিং কোবরাকে মানুষেরা সাপেদের রাজা ভাবলেও ভারত এবং বাংলাদেশ কাঁপানো এই সাপটির ক্ষমতা হয়তো কিং কোবরা জানে না, কিন্তু এই সাপটি ভারত এবং বাংলাদেশের সব সাপকে হার মানাবে। এই সাপটির নাম হলো রাসেল ভাইপার। যদি কিং কোবরা আর রাসেল ভাইপারের ভিতরে যুদ্ধ লাগানো হয় তাহলে কে জিতবে? বন্ধুরা, সেই কথাটি জানার আগে আপনারা স্ক্রিনে ডাবল টাচ করেন। যদি এই সুন্দর বিড়ালটিকে ভালোবাসেন তাহলে একটি দিল ইমোজি কমেন্ট করেন। কিং কোবরা যেহেতু অনেক বিষাক্ত একটি সাপ, আর এই সাপের মূল খাবার হচ্ছে অন্যান্য ছোট সাপ, তাই যদি এই রাসেল ভাইপারকে সে ধরতে পারে তাহলে আমাদের বিশ্বাস সে তাকে খেয়ে নেবে এবং কিং কোবরারই জয় হবে। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিষাক্ত সাপ হচ্ছে কিং কোবরা, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সে বিষাক্ত হলেও মানুষকে সহজে কামড়ায় না। নাকি জানেন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলো কোন তিনটি? নাম্বার 1 ব্ল্যাক মাম্বা। এই সাপটি যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে সে 30 সেকেন্ডের মধ্যেই মারা যাবে, বিষাক্ত এতই বিষ এই সাপের। নাম্বার 2 কিং কোবরা। এই সাপটি এতটাই বিষাক্ত হয় যে সব সাপকে খেয়ে সে বেঁচে থাকে, এই কারণে এই সাপকে সাপের রাজা বলা হয়। নাম্বার 3 ইংল্যান্ড টাইফার। এই সাপটি সবচেয়ে পৃথিবীর বিখ্যাত সাপ। পৃথিবীর সবচেয়ে গরম দুইটি দেশ, যে দেশগুলিতে এতটাই গরম যে সেখানকার মানুষ এসি থেকে বাইরে বের হতে ভয় পায়। আপনি যদি সেখানে যান যে একবারে এতটাই গরম যে আপনি আধমরা হয়ে যাবেন, তার আগে স্ক্রিনে ডাবল টপ করুন যদি আপনি শীতকালকে পছন্দ করেন। নাম্বার 1 কুয়েত, যেখানে 2016 সালে 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড রয়েছে। নাম্বার 2 ইরান। এদেশে 53.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড রয়েছে। বন্ধুরা, আপনাদের ওখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম পড়ছে সেটা কমেন্ট করে বলুন। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ যদি আপনার সামনে এসে পড়ে তাহলে আপনি কি করবেন? আপনি কি দৌড়াবেন? দৌড়ালেও আপনি মারা পড়বেন, তাহলে গাছে উঠে পড়বেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে গাছে তো সাপ থাকে, তাহলে আপনি কি করবেন? তাহলে কি সাপটিকে তাড়িয়ে দিবেন? তখন যদি সে আপনাকে কামড় দেয় তাহলে করণীয় কি? বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে বিষাক্ত সাপ যদি আপনাকে কামড় দিতে আসে তাহলে আপনি সেখান থেকে চুপচাপ বেরিয়ে যান। আর তারপরে যদি সাপটি আপনার পেছন আসে তাহলে একটা মোটা লাঠি নিয়ে সাপটিকে তাড়িয়ে দেন। বন্ধুরা, স্ক্রিনে ডাবল টাচ করতে ভুলবেন না। আপনার দেওয়ালে যে সমস্ত টিকটিকি ঘুরে বেড়ায় তারা যদি আপনাকে কামড় দেয় তাহলে আপনার কি হবে? আপনি কি মারা যাবেন না বেঁচে থাকবেন? আসলে অনেকে মনে করে এরা কামড়াতে পারে না, কিন্তু আসলে এরা কামড়ায়। এদের মুখে সুয়ের মতো 100টার মতো দাঁত আছে, যা এরা প্রতি 3 মাস পর পর পাল্টায়। কিন্তু চিন্তা করবেন না, এরা কামড়ালেও কিছুই হবে না। এদের মাথা খুবই নরম, এদের কোনো বিষ নেই, এরা কামড়ালেও কিছুই হবে না। বন্ধুরা, স্ক্রিনে ডাবল টাচ করতে ভুলবেন না। যদি আপনি সমুদ্রের ধারে কোনো শার্ককে পড়ে থাকতে দেখেন তাহলে তাকে ছোঁয়ার ভুল করবেন না। ভুলেও সামন দিক থেকে শার্কের দিকে হাত দিবেন না, তাহলে কিন্তু আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। আর যদি আপনি শার্কটিকে বাঁচাতে চান তাহলে পিছন দিক থেকে পানি ঢালুন আর সবসময় শার্কের পিছনে থাকুন, আর শার্কের পিছন সাইডটা ধরে সমুদ্রের দিকে টেনে নামান। জলের ভিতরে নামানোর পরে দ্রুত সেখান থেকে উঠে যান, নাহলে বিপদে পড়তে পারে। সাপ গাছে চড়ে যদি কোনো পাখির ডিম দেখতে পায় তাহলে সেটা টপাটপ খেয়ে নেয়, কিন্তু আপনি কি কখনো জানেন যে যদি সাপের ডিম কোনো মানুষে খেয়ে নেয় তাহলে সে মানুষটি কি হবে? মারা যাবে না বেঁচে থাকবে? সেটা জানার আগে স্ক্রিনে ডাবল ট্যাপ করুন। যদি সাপের ডিম মানুষে খেয়ে নেয় তাহলে নাকি মানুষ মারা যায়। কথাটা বন্ধুরা খুব বেশি সত্য না। যদি সাপের ডিম কাঁচা খাওয়া হয় তাহলে শরীরের স্বাস্থ্য খুব ঝুঁকিতে পড়বে, আর যদি সাপের ডিমটা রান্না করে খাওয়া হয় তাহলে তেমন কোনো ক্ষতি হবে না। বুঝতে পেরেছেন?